ইরানকে ঘিরে চলমান যুদ্ধের সমীকরণে নতুন করে যুক্ত হচ্ছে বড় শক্তিগুলোর নাম। উত্তর কোরিয়ার প্রযুক্তিগত সহায়তার পুরনো বাস্তবতার সঙ্গে এবার সামনে আসছে চীনের সম্ভাব্য ভূমিকা। কিম জং উনের পর এবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকেও ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা, যা মার্কিন প্রশাসনের জন্য নতুন এক চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বিশ্লেষকদের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবর অনুযায়ী চলমান যুদ্ধের গতি প্রকৃতি এখন আর শুধু ইরান বনাম যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এর পেছনে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে এক জটিল ভূ-রাজনৈতিক বাস্তবতা। যুক্তরাষ্ট্রের লাগাতার হামলার পরও ইরান যে এখনও কার্যকরভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারছে, সেটিই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধের কয়েক সপ্তাহ পার হয়ে গেলেও ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র কার্যক্রম এখনও সক্রিয় রয়েছে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে তার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতিও ক্রমেই অনিশ্চিত হয়ে উঠছে। এই পরিস্থিতিতে বিশ্লেষকরা ইরানের সামরিক সক্ষমতার উৎস খুঁজতে গিয়ে নতুন কিছু ইঙ্গিত পাচ্ছেন। তাদের মতে চীনের প্রযুক্তিগত সহায়তা এবং আধুনিক সামরিক ধারণার প্রভাব ইরানের বর্তমান কৌশলে প্রতিফলিত হতে পারে। বিশেষ করে সমন্বিত ড্রোন হামলা, নেটওয়ার্ক ভিত্তিক অপারেশন এবং মাল্টি লেয়ার আক্রমণের যে ধরন দেখা যাচ্ছে, তা অনেকাংশেই উন্নত সামরিক কৌশলের ইঙ্গিত দেয়। যদিও চীন আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের সরাসরি সামরিক সহায়তার বিষয়টি অস্বীকার করে আসছে, তবুও 2021 সালে স্বাক্ষরিত চীন-ইরান 25 বছরের কৌশলগত চুক্তি বর্তমান পরিস্থিতিতে নতুন গুরুত্ব পাচ্ছে। এই চুক্তির আওতায় অর্থনৈতিক এবং জ্বালানি সহযোগিতা ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও চীনের ধারাবাহিকভাবে ইরানি তেল আমদানি ইরানের অর্থনীতিকে সচল রাখতে সহায়তা করছে। জ্বালানি বিশ্লেষকদের মতে এই অর্থনৈতিক প্রবাহ বজায় না থাকলে দীর্ঘমেয়াদী সামরিক সংঘাতে টিকে থাকা ইরানের জন্য অনেক কঠিন হয়ে পড়ত। এদিকে এই সমীকরণে উত্তর কোরিয়ার ভূমিকাও উপেক্ষা করা যাচ্ছে না। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ভিত্তি অনেকাংশেই পিয়ংইয়ংয়ের প্রযুক্তির উপর দাঁড়িয়ে আছে বলে দীর্ঘদিন ধরেই ধারণা করা হয়। ফলে বর্তমান পরিস্থিতিতে ইরানকে ঘিরে একটি বহুমাত্রিক সহায়তা কাঠামোর ইঙ্গিত মিলছে, যেখানে বিভিন্ন দেশ ভিন্ন ভিন্নভাবে ভূমিকা রাখছে। এই বাস্তবতা যুক্তরাষ্ট্রের জন্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে, কারণ সরাসরি সামরিকভাবে একটি দেশের বিরুদ্ধে অবস্থান নিলেও বাস্তবে তারা এমন একটি ছায়া জোটের মুখোমুখি হচ্ছে যার কোনো আনুষ্ঠানিক কাঠামো নেই, কিন্তু কার্যকারিতা রয়েছে। বিশ্লেষকদের মতে এই ধরনের ছায়া যুদ্ধ প্রচলিত সামরিক কৌশলকে চ্যালেঞ্জের মুখে ফেলে, কারণ এখানে প্রতিপক্ষকে নির্দিষ্টভাবে চিহ্নিত করা কঠিন হয়ে পড়ে এবং যুদ্ধের প্রকৃত রূপ অনেকটাই আড়ালে থেকে যায়। সবশেষে বড় প্রশ্ন থেকেই যাচ্ছে, চীন কি সত্যিই সরাসরি এই সংঘাতে জড়িত, নাকি এটি এমন একটি কৌশল যেখানে উপস্থিত থেকেও অনুপস্থিত থাকার অবস্থান বজায় রাখা হচ্ছে? মধ্যপ্রাচ্যের চলমান এই উত্তেজনা এখন আর শুধু আঞ্চলিক ইস্যু নয়, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্যের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় পরিণত হয়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে সেটাই এখন দেখার বিষয়।